আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারি ২০২৫ ২৫শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে জানুয়ারি থেকে, তথ্যসূত্র প্রথম আলো। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সঞ্চয়পত্রের মুনাফার হার বেড়ে ১২.২৫% থেকে ১২.৫৫% হতে যাচ্ছে। এই বিষয়ে আদেশ জারির জন্য অর্থ মন্ত্রণালয় আইআরডিকে অনুরোধ জানিয়েছে। আতঙ্ক ও উদ্বেগে ব্যবসায়ীরা, তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। ডলার সংকট, সুদের উচ্চ হার ও শ্রমিক অসন্তোষে ভুগছে শিল্প খাত। এরই মধ্যে গ্যাসের দাম ১৫২% বাড়ানোর উদ্যোগে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। বাড়তি খরচে নিরবিচ্ছিন্ন গ্যাস না পাওয়ায় অনেকেই ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন। বিশেষজ্ঞদের মতে এটি নতুন উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। আইল্যান্ডে অ্যাম্বুলেন্স, ৩ গাড়িতে আগুন, নিহত ৪, তথ্যসূত্র নয়াদিগন্ত। ঢাকা আরিচা মহাসড়কের অ্যাম্বুলেন্স ও 2টি ঢাকাগামী বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্স ও 2টি বাস পাশাপাশি থাকায় আগুন ধরে যায়। এই ঘটনায় দগ্ধ হয়ে 4 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। টিসিবির চাল বিক্রি বন্ধ, ৩৭ লাখ কার্ডধারী কোনো পণ্যই পাবেন না, তথ্যসূত্র কালের কণ্ঠ। টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য তালিকা থেকে চাল বাদ পড়ায় বাজারের দাম বেড়ে নিম্ন আয়ের 1 কোটি পরিবার বিপাকে পড়েছে। খাদ্য অধিদপ্তর থেকে চাল সরবরাহ বন্ধ থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে টিসিবি ঢাকার যুগ্ম পরিচালক হুমায়ুন কবির। এটিএম আজহারের রিভিউ শুনানিতে অংশ নিচ্ছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তথ্যসূত্র যুগান্তর। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানির জন্য ২৩ জানুয়ারি দিন ধার্য করেছে আপিল বিভাগ। লস অ্যাঞ্জেলেস থেকে পালাচ্ছে মানুষ, পুড়ে ছাই ১১০০ ঘরবাড়ি, তথ্যসূত্র জনকণ্ঠ। ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ঘরবাড়ি। আর এ থেকে প্রাণে বাঁচতে সেখান থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। আর সেখানে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। ইউপি চেয়ারম্যান রয়েল গ্রেফতার, তথ্যসূত্র রিল্যাক্স নিউজ 24। মৌলভীবাজারের জুড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় পূর্ব জুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দ্বিতীয় পরীক্ষায় ফেল সাকিব, বড় নিষেধাজ্ঞার শঙ্কা, তথ্যসূত্র সমকাল। বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অধীনে চেন্নাইয়ে গত ২১ ডিসেম্বর দ্বিতীয়বার পরীক্ষা দেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার বিসিবির এক পরিচালক সমকালকে জানিয়েছেন ওই রিপোর্ট সম্পর্কে বোর্ডকে প্রাথমিকভাবে জানানো হয়েছে। সেখানেও সাকিবের বোলিং অ্যাকশনের ত্রুটি পাওয়া গেছে। পাত্র ঠিক, বিয়ের পিড়িতে বসবেন ঋতুভারী, তথ্যসূত্র মানবকণ্ঠ। বেশ আগেই বলিপাড়ায় প্রেমের জালে বন্দী হয়েছেন ঋতুভারী চক্রবর্তী। দীপাবলিতে বলিউডের সংলাপ লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের গুঞ্জনে শিলমোহর দিয়েছিলেন এই অভিনেত্রী। ঘরোয়া অনুষ্ঠানে প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ্যে এনেছিলেন। হিমেল বাতাসের সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি, কুড়িগ্রামে শীতের দাপট, তথ্যসূত্র কালবেলা। তাপমাত্রা বৃদ্ধির পরও কুড়িগ্রামে শীতের তীব্রতা কমেনি। গুড়ি গুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে অতি দরিদ্র ছিন্নমূল এবং চরাঞ্চলের মানুষ শীতকষ্টে ভুগছেন। বৃহস্পতিবার রাজারহাটের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের চেয়ে ৩ ডিগ্রি কম। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথেই থাকুন।